ধান চাষে কি সত্যি এত কীটনাশক ব্যবহার জরুরি, নাকি আমরা নিজেরাই অনর্থকভাবে বিষ ঢালছি আমাদের ফসল আর পরিবেশে? বাংলাদেশে নিবিড় চাষাবাদের কারণে ধানে পোকার আক্রমণ বেড়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ব্রিয়ের গবেষণায় দেখা গেছে ধান খেতে 232 প্রজাতির ক্ষতিকর পোকার উপস্থিতি রয়েছে। এর মধ্যে মাত্র 20 থেকে 33 প্রজাতি প্রকৃত অর্থেই ধানের অর্থনৈতিক ক্ষতি সাধন করে। কিন্তু সুখবর হলো, একই ক্ষেত্রে রয়েছে 375 প্রজাতির উপকারী পোকা, যারা পরজীবী ও পরভোজী হিসেবে ক্ষতিকর পোকার দমন করে থাকে। তবুও অধিকাংশ কৃষক এ বিষয়ে আমলে না নিয়েই ধানের চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যেই ইউরিয়ার প্রথম উপরি প্রয়োগের সময় অকারণে দানাদার কীটনাশক ব্যবহার করেন, অথচ সে সময় ক্ষতিকর পোকার আক্রমণ তেমন থাকেই না। এর ফলে হিতে বিপরীত হয় এবং কৃষককে বারবার কীটনাশক প্রয়োগ করতে হয়। তাহলে এক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো ধান খেতে সুষম সারের ব্যবহার, সারি করে সঠিক বয়সে চারা নির্দিষ্ট দূরত্ব রোপণ, পানি ও আগাছা ব্যবস্থাপনা, প্রতি 100 বর্গমিটারে ডালপালা পুঁতে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করা। লক্ষ্য রাখতে হবে যেন ডালপালাটি পাখি বসার উপযুক্ত অর্থাৎ শক্ত ও ধান গাছের চেয়ে বেশ উঁচু হয় এবং পাখি যেন পোকা দেখতে ও ধরতে পারে। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, ধান রোপণের সময় প্রথম 30 দিন কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না, কারণ ধান গাছের কুশি অবস্থায় পোকার আক্রমণে কুশি বা পাতা ক্ষতিগ্রস্ত হলে গাছটা নিজেই পুষিয়ে নিতে পারে। এতে উপকারী পোকার বংশবিস্তার ঘটে এবং তারা স্বাভাবিকভাবেই ক্ষতিকর পোকার দমন করে থাকে। তবে কৃষককে প্রতি 15 দিন পর পর হাত জাল ব্যবহার করে খেতে ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। ব্রিয়ের তথ্য অনুযায়ী গবেষকের এ প্রক্রিয়া চাষাবাদের বোরো মৌসুমে শতভাগ জমিতেই কীটনাশক ছাড়াই ধান উৎপাদন সম্ভব হয়েছে। আউশ ও রোপা আমন মৌসুমে 40% জমিতে একেবারেই কীটনাশক লাগেনি এবং 60% জমিতে মাত্র একবার কীটনাশক প্রয়োগেই ফলন ঠিক রাখা গেছে। ফলস্বরূপ ধানের উৎপাদন খরচ কমেছে, পরিবেশ রক্ষা পেয়েছে এবং কৃষকের ঘরে উঠেছে নিরাপদ ও বিষমুক্ত ধান।